সময় হয়তো লাইফে কাটিয়েছি সেভাবে যে বিং দ্য গুড গার্ল, বিং লাইক ট্রাইং টু প্লিজ এভরিবডি, বাট আই কান্ট ডু দ্যাট। মানুষ বলবেই, এবং কতটুকু শুনবো, কতটুকু আমাদের নিজেদেরকে এফেক্ট করতে দেবো, সেটা তো আমাদেরই হাতে, আমাদেরই কন্ট্রোল করতে হবে, আমাদেরই ডিসাইড করতে হবে ডেফিনেটলি। লাইফ, প্রফেশনাল, অনেক সময় অনেক রকম ডিসিশনস নিয়েছি যেগুলো হয়তো লোকে অ্যাপারেন্টলি কনসিডার্ড তার কাটা ডিসিশনস, ইম্পালসিভ ডিসিশনস, বাট I have enjoyed things. I've had the time of my life. Judgments and expectations এর beyond এ গিয়ে আমি নিজের কাছে খুব ক্লিয়ার এবং কন্টেন্ট। দ্যাটস ওয়াই আমি তার কাটা। কোন খবরটা আসে তুমি সেই সময় কাজ করছিলে এবং তুমি শটটা শেষ করে কাজে গেছিলে, শটটা শেষ করেছিলে, ওদেরকে কাউকে বোধহয় জানাতেও দাওনি শুরুতে ইনিশিয়ালি? আমরা বেশিরভাগ কেউই জানতাম না। আমার কো প্রডিউসার অভিনব একমাত্র বোধহয় বিষয়টার আঁচ পেয়েছিল বা জানতো। I needed that time as well, যে before I let things sink in, নিজের মধ্যে যতক্ষণ না আমি বিষয়টা রিয়েলাইজ করছি, সিঙ্কিং হচ্ছে, কি করা উচিত ভেবে উঠতে পারছি। একটা শুরুতে ট্রেলারের ডায়লগ আছে যে আমরা সেটাই মনে করি, মনে থাকে যেটা আমরা মনে করতে চাই। আমাকে রিয়েল লাইফেও তাই বিশ্বাস কর, মানে যেটা মনে তারপরের রাখতে চাই লাইনটা না, ওটা পরের লাইনটা বলবো না তো, না তারপরের না লাইনটা এটা important। না, পরের লাইনে যাবো না, আমি ওই লাইনেই থাকবো, আমি তো জানি ওটা বললে হবে। না না, সেটা তো আমি বেশ কত কিছু ভুলে যেতাম, কিন্তু পারছি কই। আবার কত কিছু মনে রাখতে চাই, কিন্তু আনফরচুনেটলি সময়ের সাথে সাথে ফেড হয়ে গেছে। অনেকে বলে টালিগঞ্জের নাকি তারটা অনেক কেটে গেছিল টলিউডে, তো এখন কি তারটা আবার একটু ঠিকঠাক হবে? মানে রাহুলের কথা, ফুটবল মানে রাহুলের সঙ্গে খুব নিবিড় সংযোগ, তো সহজ একটা সময় আর্জেন্টিনা সাপোর্টার ছিল, তারপর হয়ে যায় ব্রাজিল, এখন এখন কি ও আর্জেন্টিনা মানে এই মুহূর্তে কি অবস্থায়, বা মানে অবভিয়াসলি মাঠে গিয়ে দেখার ইয়ের সঙ্গে, রাহুলের সঙ্গে হয়তো রাহুলের ইচ্ছে ছিল, তো সেটা কোথাও একটা ইয়ে থেকে যাবে যে মাঠে নিয়ে যাওয়া গেল না, ওকে নিয়ে সঙ্গে করে একটা যাওয়া, কারণ জানি মানে ভীষণ সেরকম তো প্যাশনেট। দেখো, এটা একটা হ্যাঁ। বিষয় না, সেরকম আই এম শিওর যে অনেক অনেক কিছুই মিস থেকে যাবে। আমি খুবই অপটিমিস্টিক একজন মানুষ, আমি হোপ ছাড়া বাঁচতেই পারবো না। আসতে চলেছে তার কাটা, আর এই মুহূর্তে এমন দুজন মানুষ আমার সঙ্গে রয়েছে, তারা আসলে যে কতটা তার কাটা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, যদিও তাদের থেকে জেনে নেব নিশ্চয়ই। তো আমার সঙ্গে বিক্রম এবং প্রিয়াঙ্কা দুজনেই রয়েছে। তো প্রথমে যে প্রশ্নটা করবো যে তার কাটা জিনিস কি করেছো জীবনে এখন অব্দি, মারাত্মক তার কাটা? প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করি। আমি একটা গুগলে রয়েছে, আমার আমার নাম দিয়ে সার্চ করলেই আমার লাইফ যেরকম ভাবে দেখাবে, আমার মনে হয় লোকে বুঝেই যাবে আমি গুগলে রয়েছে তুমি কি তার কাটা করেছো জীবনে? হ্যাঁ, কি তার কাটা? এভরিথিং, আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল, অনেক সময় অনেক রকম ডিসিশনস নিয়েছি যেগুলো হয়তো লোকে অ্যাপারেন্টলি কনসিডার্ড তার কাটা ডিসিশনস, ইম্পালসিভ ডিসিশনস, বাট I have enjoyed things. I've had the time of my life. So yeah, আমি self proclaimed তার কাটা, and I'm glad to be so. আচ্ছা, হ্যাঁ, মানে ওই সেন্সে তার মানে তোমার তার কাটা হওয়ার জন্য কোনো যেটা বললে গ্ল্যাড, মানে যে তুমি বলে না সার্টিফিকেটের, না না, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, মানে যা ডিসিশন হচ্ছে তা নিয়ে তোমার কোনো ইয়েও নেই, যা একদম যা নো করেছো রিগ্রেটস, লাইফে। নাথিং। এবং ইয়েস, সেটা কারোর খারাপ লেগে থাকুক, যাই মনে হয়ে থাকুক না কেন, জাজমেন্টস এন্ড এক্সপেকটেশনস এর বিয়ন্ড এ গিয়ে আমি নিজের কাছে খুব ক্লিয়ার এবং কন্টেন্ট। দ্যাটস ওয়াই আমি তার কাটা। আমার মনে হয় এটাই ইম্পর্টেন্ট, দুজনেই হয়তো মানবে যে নিজের কাছে কতটা ক্লিয়ার, মানে কে সোসাইটি কি বললো, ও কি বললো, পাশের বাড়ি কি বললো, মানে ওখান থেকে কি বললো, আত্মীয় স্বজন কি বললো, লোকজন তো বলবেই। হ্যাঁ, হুম, হুম। মানুষ বলবেই, এবং কতটুকু শুনবো, কতটুকু আমাদের নিজেদেরকে এফেক্ট করতে দেবো, সেটা তো আমাদেরই হাতে, আমাদেরই কন্ট্রোল করতে হবে, আমাদেরই ডিসাইড করতে হবে ডেফিনেটলি। কিন্তু কখনো হয় না, এফেক্ট পড়ে না? আমরা তো প্রত্যেকের মানুষ, আমাদেরও পড়ে, আমাদের কথা কি বলে? পরে পরে এবং আই থিঙ্ক সময়ের সাথে সাথে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে তার ইম্প্যাক্টটা কমতেও শুরু করেছে বহুদিন হলো। আগে যতটা এফেক্টেড হতাম, এখন আর ততটা এফেক্টেড হই না, কারণ এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে আছে। কে বলবে, কি বলবে, তার আদৌ কোনো কারণ আছে, মানে আছে কিনা, সবসময় তো আমাদের হাতে থাকবেও না। প্রিয়াঙ্কা, তুমিও তাই মনে করো, মানে ওভার দ্য ইয়ার্স কি তোমার না তুমি একদম 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 যে নিজেকে এটা ট্রেন করতে হয়েছে যে হ্যাঁ, সবার কথা আমি সবাইকে খুশি করতে পারবো না। তো অনেকটা সময় হয়তো লাইফে কাটিয়েছি সেভাবে যে বিং দ্য গুড গার্ল, বিং লাইক ট্রাইং টু প্লিজ এভরিবডি, বাট আই কান্ট ডু দ্যাট। এবং সেটা জীবনই শিখিয়েছে, সময়ই শিখিয়েছে, এক্সপিরিয়েন্সেস শিখিয়েছে। সো হ্যাঁ, তারপর যখন সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তখন থেকে আমার নিজের কাছে স্বচ্ছ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। এবং তাই জন্যই এই তার কাটা আমি হয়তো আজকে নিজেকে বললাম ঠিকই, কিন্তু এই লেভেলটা তো কেউ না কেউ ওটা চাপিয়ে দেয়, তো সেই চাপানোটার আর ভয় পাই না। সো লোকে বলার হলে বলবে, doesn't হ্যাঁ, মানে matter. এখন এমন যেমন যে মানে হাসলেও মুশকিল, মানে মানুষ এমন হয়ে গেছে যে মানে আমাদের তো মোমেন্টসে বাঁচি, ইনসেনসিটিভ বলবে, কাঁদলে অভিনয় করছি বলবে,
আর কিছু মানে জানি না, মানে এরকম তো হয়েই থাকে, এগুলো তো নর্মাল। সেটাই, মানে যে আমরা মোমেন্টসে বাঁচি, আমরা প্রতিটা মুহূর্তের মধ্যে বাঁচি, কারণ আমাদের যাই থাকুক না জীবনে, যখন যে ঘটনা ঘটে তার একটা অনুভূতি নিজেদের মধ্যে আসে। সেটা হয়তো সেই তাৎক্ষণিকও হতে পারে, কিন্তু সেটা সত্যি, সেটা দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, যাই হোক, কিন্তু জাজ করার সময় বোধহয় সেই জায়গাটা ভুলে যায়। হুম। তারপর তোমার যেটা আসছে। না, ভুলে যায় ডেফিনেটলি। আমরা ইনসেনসিটিভ মানুষ হিসেবে প্রচন্ড, বেশিরভাগ, সবাই তো না, বাট আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ ইনসেনসিটিভ। এবং সোশ্যাল মিডিয়া জায়গাটা মানুষের নিজের জীবনের পাওয়া না পাওয়া, রাগ, দুঃখ, কষ্ট, তার থেকে বেরিয়ে আসার তিক্ততা প্রকাশ করার একটা জায়গাও হয়ে গেছে। মানে সেটা কিছু করার নেই। প্রত্যেকেরই জীবনে প্রবলি এতই কমপ্লিকেশন আছে যে কোথাও তো একটা বার করতে হবে। তো সোশ্যাল মিডিয়ায় গিয়ে চারটি খারাপ কথা বললে বোধহয় তার মধ্যে কিছু রাগ, কিছু অ্যাংস্ট বেরিয়ে আসতে পারে। এবং সবথেকে ইজিয়ার টার্গেটস হচ্ছে পাবলিক ফিগার্স, যাদের অনেক মানুষ চেনে। সেই মানুষগুলো হয়তো তাদের কাছে আর ইজিয়ার টার্গেটস, এবং উই আর ওকে উইথ ইট। আমরা যখন, আমি তোমারই কোনো একটা ইন্টারভিউতে আগে বলেছিলাম যে আমরা যে কাজ করি সে কাজের মাধ্যমে আমরা অনেকটা ভালোবাসা পাই। ধরো আমি যখন অফিসে চাকরি করতাম এইচএসবিসিতে, তখন তো আমি অফিসে একটা এক্সেল ফাইল কি ভালো বানিয়েছি তার জন্য এত অ্যাপ্রিসিয়েশন পেতাম না। কারেক্ট, 20টা লোক বলতো, 10টা লোক, 5টা লোক বলতো। এখন তো একটা ছবিতে ভালো অভিনয় করলে তার থেকে অনেক বেশি লোক বলে। সুতরাং যখন অ্যাপ্রিসিয়েশন নেব এই কাজটা করি বলে, তখন দুহাত ভরে নেব। এবং যখন ক্রিটিসিজম নিতে হবে মানুষের কাছ থেকে, তখন বলবো যে মানুষ ইনসেনসিটিভ, তারও তো কোনো মানে নেই। আমরা এটা জেনেই এই কাজটা করি, এই জগতে বাস করি, যে ভালো কিছু হলে অনেক ভালো আশা পাবো, এবং খারাপ যদি কিছু বলার থাকে মানুষের, অনেকটা নেগেটিভিটি পাবো। আমি হয়তো প্রিয়াঙ্কা বুঝতে পেরেছি আমি কেন এটা বললাম, যে হাসলেও, মানে তোমার ক্ষেত্রে হাসলেও একরকম মন্তব্য আসছে, চোখে Yes, জল না আমার মুছলে চোখে। রিসেন্ট হ্যাঁ। কিছু আমি জানি তুমি কি হুম। কনটেক্সটে বলছো, এবং সেটা আমার জন্য ডেফিনেটলি এটা খুব ডিফিকাল্ট টাইম ছিল আমাদের প্রত্যেকের কাছে। ভীষণ ডিফিকাল্ট টাইম, কিন্তু এই কথাটা না বলে পারছি না যে সেই ভীষণ ডিফিকাল্ট সময়টাতেও কিন্তু আই নেভার ফেল্ট লোনলি। সেটারও কিন্তু একটা বড় কারণ সোশ্যাল মিডিয়া। এবং Okay. যেমন সোশ্যাল মিডিয়ার একদম ঠিক কথা বলেছে বিক্রম, যে আমি শুধুমাত্রই ভালোবাসাটা নেবো সেটা তো হতে পারে না, তার সাথেই নেগেটিভিটিও আসবে। এবং যারা যারা খারাপ কথা লেখার তারা লিখবে, তারা হুম। নিজেরা কারণ খুঁজে নিয়ে লিখবেন। তো সেটা আই কান্ট অ্যাভয়েড, আই কান্ট কন্ট্রোল। কিন্তু আমি এটাও দেখেছি যে সেই সময় আমার হয়ে বা আমার পরিবারের হয়ে ফাইট করার জন্য কত মানুষ এগিয়ে এসেছিলেন। তো আমাকে কিছু বলতে হয়নি, আমার হয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেছেন। এবং তারা কিন্তু ভীষণভাবে আমার পাশে থেকেছেন, মোটিভেট করেছেন আমার এই যে সুস্থ জীবনের ফেরার একটা চেষ্টা, কাজে ফেরার একটা চেষ্টা, সেটা কিন্তু মোটিভেশন বা স্ট্রেংথ কিন্তু সেই পর্দার ওপারের আমার দর্শকরা বা সোশ্যাল মিডিয়া সেই মানুষগুলোই, যারা আমার সাথে ফাইটটা করেছেন। তো সেই পজিটিভ দিকটাও কিন্তু রয়েছে। Right. তো আমার মনে হয় যে আমি কোনটাকে বেশি গুরুত্ব দেব সেটা আমার কন্ট্রোলে। তো আমি নেগেটিভিটিটাকে অত গুরুত্ব না দিয়ে আমি ওই পজিটিভিটিটাকে ফোকাস করতে চাই বেশি। একদম, একদম। বিক্রমের সঙ্গে আমার রিসেন্টলি একটা জায়গায় কথা হচ্ছিল। বিক্রম একটা কথা খুব বলেছে। মানে যে এরকম প্রফেশনাল কো-অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ও দেখেনি। কি? আমি আজকেও Thank বলেছি, you. আমি আজকেও 2-4টে ইন্টারভিউ একই কথা বলেছি। আর এটা অবশ্য প্রযোজক, সেজন্য ওর হ্যাপাটাও বেশি। থাকার কথা ছিল। এটা কিন্তু আমি অফ ক্যামেরা বলেছিলাম দেবুর আগে, হ্যাঁ। এটা আমি অন ক্যামেরাই যে বলছি তা না। তো আমি সত্যি বলছি যে আমার দীর্ঘ 16 বছরের ক্যারিয়ার অভিনেতা হিসেবে, এবং আমি বহু সহ অভিনেতার সঙ্গে কাজ করেছি। আহ, তারা সবাই নিজের নিজের জায়গা থেকে প্রফেশনাল, বাট প্রিয়াঙ্কার কন্ট্রিবিউশন অ্যাজ অ্যান অ্যাক্টর, কমিটমেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর, ইভেন ওয়েন শি ইজ গোয়িং থ্রু দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম অফ হার লাইফ, ইজ কমেন্ডেবল। মানে আমার অনেকটা রেসপেক্ট ওর জন্য এবং ওর এই এফোর্টের জন্য। অ্যান্ড অ্যাজ এ প্রডিউসার, বা আমার ডিরেক্টর এই মুহূর্তে এখানে নেই, শ্রমিক থাকলে ও বলতো যে আই থিঙ্ক উই হ্যাভ হ্যাড আ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হার। একদম। আমি একটা কথা বলছি, আমি হয়তো ঠিকই, আমি যদি আমার কাছে যদি তথ্য ঠিক থাকে, আমি আমার একটা জীবনের কথা বলছি। আমার বাবা যখন ক্যান্সারে ফাইট করছে, সেই সময় আমার ইন্টার্নশিপ করছিলাম আমি। সেই সময়টা A9 তে রয়টার্সে। তো ভর্তি যখন সেই সময় বলল, "তুমি কি কাজ করতে পারবে?" হ্যাঁ। তো সেই সময়ে আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম। শেখ হাসিনা, আমি জানি যে বাবার দ্য ডেজ আর নাম্বার। তো আ শেখ হাসিনার একটা ইয়ে করছিলাম আইটিসিতে। সো দেন খবর আসে যে ইউ হ্যাভ টু কাম। তো বাবা মারা গেছেন। আমার দাদা ফোন করে। তো আমি আমার অফিসে ফোন করি। বলি, কারণ নিয়ম ছিল আমাদের স্ক্রিপ্ট রাইট করে গিয়ে করা। সো আই কল্ড হিম আপ, কি আমি আমার স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছি বা আমি যাই, গিয়ে যা নিয়ম। তখন আমাকে বলল, "না, তুমি স্ক্রিপ্টটা শুধু পাঠিয়ে দাও এবং আমি ১ দিন পরেই আমার কাজে জয়েন করি।" আমি যদি ভুল না করি, আমার কাছে যে আ মানে এটা খুব কঠিন সময়, যে তুমি কাজটা, মানে যখন এই খারাপ
মানে আমার বলতে খারাপ লাগছে, যখন খবরটা আসে তুমি সেই সময় কাজ করছিলে এবং তুমি শটটা শেষ করে কাজে গেছিলে, শটটা শেষ হুম। করেছিলে, ওদেরকে কাউকে বোধহয় জানাতেও দাওনি শুরুতে ইনিশিয়ালি। আমরা আহ, বেশিরভাগ কেউই জানতাম না। আমার কো প্রডিউসার অভিনব একমাত্র বোধহয় বিষয়টার আঁচ পেয়েছিল বা জানতো, এবং জানলে আমরা কিভাবে হ্যান্ডেল করতাম, ওকে দিয়ে কি করে ওই কাজটা মানে বলতাম কি করে যে কাজটা শেষ করে যাও, সম্ভব ছিল না, বলতেও পারতাম না। বাট যেটা বললাম যে হার কমিটমেন্ট অ্যাজ আ প্রফেশনাল, সেটাকে আমি প্রচণ্ডভাবে রেসপেক্ট করি। আমার মনে হয় যে ও যেভাবে এনশিওর করেছে যাতে আমরা আমাদের কাজটা ঠিক সময়ে শেষ করতে পারি, ঠিকভাবে শেষ করতে পারি, ওর নিজের 100% বা হয়তো 200% দিয়ে, আই এম গ্রেটফুল টু হার ফর দ্যাট। এটা সহজ ছিল না, কারোর জন্যই সহজ হতো না। আই এম শিওর প্রিয়াঙ্কার জন্য সহজ ছিল না। সেটাই আমি ওই জন্যই বললাম যে কারণ এই স্ট্রেংথটা আসা, তা যদি আমারও তখন বয়স 22-23 বছর হ্যাঁ, আমি বয়স ছিল। তোমাকে বলছি একটা কথা যে আমি আমি খুব ছোটবেলা থেকে কাজ করছি তো, আই জেনুইনলি এনজয় দ্য প্রসেস অফ ফিল্মিং। হুম, তো সেটে থাকা, এই এতজন মানুষের সাথে থাকা আমি এনজয় করি, এবং সেটা আমার কাছে নর্মাল। তো এবার আই নিডেড দ্যাট টাইম অ্যাজ ওয়েল, যে ইউনো বিফোর আই লেট থিংস সিঙ্ক ইন, নিজের মধ্যে যতক্ষণ না আমি বিষয়টা রিয়েলাইজ করছি, সিঙ্কিং হচ্ছে, কি করা উচিত ভেবে উঠতে পারছি, তার আগে অবধি ওই শুটিং এ থাকাটা ওয়াজ দ্য লাস্ট স্ট্রিং অফ নর্মালসি ফর মি। সেই জন্য সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং পরবর্তীকালেও আমি একটু আগেও বলছিলাম যে আমার আমার নিজেকে যতটা সময় দেওয়া দরকার ছিল, পরিবারকে যতটা সময় দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু আমি দিতে পেরেছি। তার কারণ এই কাজগুলো যাদের সাথে করছিলাম, এই প্রোডাকশন বা আরো একটা কাজ ছিল হুম। যেটারও প্রমোশন ছিল, তারা সেটা সেটা আমাকে করতে দিয়েছে, তারা অ্যাকোমোডেটটা করেছে বলেই কিন্তু আমি সেই সময়টা দিতে পেরেছি। এবং কাজে ফিরতে চাওয়াটাও এবং ওইখান সেই থেকে সেই থাকে, মানে হ্যাঁ, এবং আমিও ফিরতে কাজে পারার ফিরতে চাইছিলাম বারবার করে অ্যাবসলিউটলি। বিকজ আমি একটু আগেও আমাকে একজন জিজ্ঞেস করলো যে কেমন আছো, আমি বললাম আমি ব্যস্ত আছি। সো ব্যস্ত থাকতে পারাটা ইজ গুড, ইজ মানে ইটস আ ব্লেসিং, অ্যাবসলিউটলি ইটস আ না, ব্লেসিং। অনেকটা আশীর্বাদ থাকলে মানুষ ধরো, ব্যস্ত থাকে কাজে, হ্যাঁ, এবং ওই ব্যস্ততার মাধ্যমে আমরা জীবনের অনেক কঠিন সময় কাটিয়ে ওঠার সেই মনের জোরটা পাই। ট্রু। ডেফিনেটলি। আচ্ছা, আর বিক্রম প্রিয়াঙ্কা তো হচ্ছিল, তো অগ্নি আর স্নিগ্ধার মানে ছন্দা। সরি আমারই ভুল, হ্যাঁ অগ্নি আর ছন্দার স্নিগ্ধা মানে কে? এটা কি কেসটা? দেবুদা? হ্যাঁ? কেউ না মনে করার চেষ্টা করছি। এখানে বলে ফেলেছো, বাড়ি গিয়ে কি মার খাবে রেকর্ড আমরা তো হয়ে গেল জানি না। কিন্তু। ও হ্যাঁ, অগ্নি আর ছন্দা। অগ্নি আর ছন্দার খুব খুব মজার কেমিস্ট্রি। কারণ বেশিরভাগ সময়ই আমাদের সিরিজের অনস্ক্রিন বেশিরভাগ সময় অগ্নি কিছুই মনে করতে পারে না, এবং অগ্নির নানান সময় নানান ভাবে ছন্দার সঙ্গে দেখা হয়। আর প্রত্যেকবার যখন ছন্দার সঙ্গে দেখা হয়, ওই প্রথমবার দেখা হয়েছে মার্কা একখানা সিচুয়েশন তৈরি হয়, অ্যান্ড হি ইজ অলওয়েজ ইন অফ দিস ওম্যান, যেটা কে এই ভদ্রমহিলা, এত সুন্দর, এত ভালো কথা বলে। একটা অদ্ভুত ইকুয়েশন আছে, আমি চাই কিন্তু মানুষ আসলে বারবার যেন একই অনুভূতি হয়, তাই তো? বারবার যেন প্রথমবার দেখার মতো অনুভূতি হয়। আমি জানি না, আমাকে কেউ বলেনি কেউ। আমি এত রোমান্টিক না, তো আমার কিছু করার নেই না দেবুদা। তো এইরকম একটা ইকুয়েশন দুজনের মধ্যে। এবার প্রিয়াঙ্কা কিভাবে সেটা হ্যান্ডেল করে, মানে ছন্দা কিভাবে সেটা হ্যান্ডেল করে, সেটা অবভিয়াসলি সিরিজের মাধ্যমে আমরা দেখতে পাবো। বাট এইরকম একটা অদ্ভুত মজার আছে, যতবার ওদের দেখা হয় ততবার অগ্নির মনে হয় এই ভদ্রমহিলাকে প্রথমবার দেখলাম জীবনে। কি বলবে তোমার? ইয়েস, এটাই এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং মজা রয়েছে, অনেকটা মজা রয়েছে। যেমন সিরিজে প্রচুর অ্যাকশন রয়েছে, সেরকমই ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক, থ্রিল, প্রত্যেকটা ইমোশন আছে। প্রত্যেকটা ইমোশন রয়েছে, এবং অনেকটা মজা রয়েছে। এবার সেটা খুব ইন্টারেস্টিং লিও বললো বলে আরো বেশি আমার মনে হলো এটা, যে নর্মালি আমরা অ্যাকশন ধর্মী কাজে আমরা ভাবি খুব ইন্টেন্স একটা সিনেমা হবে, মারামারি কাটাকাটি অ্যাকশন হবে, হ্যান তেন মুক্ত শো। একটা ইন্টেন্স অ্যাকশন ড্রামায় খুব ইমোশনালি ইন্টেন্স এজ ওয়েল, সেটা যে এত মজা থাকতে পারে, এত হিউমার থাকতে পারে প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা চরিত্রের এভরি ক্যারেক্টার হ্যাজ আ সার্টেন অ্যামাউন্ট অফ হিউমার। অগ্নির নিজস্ব একটা হিউমার আছে, বুম্বা মানে যেটা সত্যম করেছে সেইটার একটা হিউমার আছে, ছন্দার একটা মজা আছে, ডোডোর একটা হিউমার আছে। প্রত্যেকটা কি ক্যারেক্টার ইজ হিউমারাস, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য স্ক্রিন প্লে রাইটার্স সৌমিত এবং অভিনব। অ্যান্ড সৌমিত অবভিয়াসলি ডায়লগও লিখেছে, যে এই কনস্ট্যান্ট মজাটা ওরা ক্রিয়েট করতে পেরেছে প্রত্যেকটা চরিত্রের জন্য, এটা খুব রেয়ার। মানে আজকের দিনে এই হিউমারটা তো মিসিং জীবনের থেকে। আমার তো হেভি মজা লেগেছে এই বিষয়টায়। আর এখান থেকে এই এই যে প্রশ্নটা করবো যে প্রিয়াঙ্কা, আমি ওদের দুজনের সাথে কথা বলছিলাম যে
তোমাকেও জিজ্ঞেস করবো যে ওদের দুজনের সঙ্গে মানে সত্যম আর অবভিয়াসলি চ্যাং এর সঙ্গে, তো যেটা ওরা আমার দুজনের সবাইকে ওয়ান লাইনার করে বলেছে, তোমার সঙ্গে তো বলেছে সত্যম বলেছে স্ট্রংগেস্ট ওমেন, আমি এখনো দেড় এত স্ট্রংগেস্ট ওমেন দেখিনি। তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ওকে আর চ্যাং বলেছে থ্যাংক জি, ইউ হ্যাঁ ইয়েস আর এটা বলে স্ট্রং অ্যান্ড মানে গ্রেসফুল, এরকম স্ট্রং আচ্ছা অ্যান্ড আচ্ছা গ্রেসফুল। সো থ্যাংক ইউ আর কি বলবো তো তোমার ওদের সম্পর্কে কি ও আচ্ছা চ্যাংয়ের সাথে আমার এটা প্রথম হ্যাঁ। কাজ, ওর সাথে আলাপ, এবং খুবই ভালো অভিজ্ঞতা, খুবই দারুণ মজার মানুষ, এবং এখন বলতেই পারি যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে সত্যমের সাথে। সত্যমের সাথে আমি আগেও কাজ করেছি, বহু বছরের আলাপ। এই কাজটা করতে গিয়ে ইয়েস দ্য ফ্রেন্ডশিপ ডিপেন। আর আর কি খুবই মানে দে আর সাচ প্রফেশনালস এবং এত ট্যালেন্টেড মানুষজন, তো খুব ভালো প্রত্যেকের সাথে, এই কালকাটা ইউনিটেরই সবার সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো। শুধুমাত্র সত্যম আর চ্যাংয়ের ব্যাপারে বলতে চাই তা না, আরো অনেকে আছে যাদের ব্যাপারে Yes, বলতে of হবে, course, বলতে of বাধ্য। course. চ্যাং আমার প্রথম আলাপ ওর সঙ্গে কাজটার মাধ্যমে। ওয়ান্ডারফুল গায়, মানে ডেফিনেটলি মানে একটা বন্ধু খুঁজে পাওয়ার মতন ছেলে। মজার ছেলে, ব্রিলিয়েন্ট সেন্স অফ হিউমার, ভালো গান গায়, সর্বক্ষণ এন্টারটেইন করছে, আর কি চাই কো অ্যাক্টরের থেকে, ট্যান্ট্রাম নেই। সত্যমের সঙ্গে আমি এর আগে কাজ করেছি, কিন্তু সেই কাজটা আমি যেরকম বললাম রিলিজ করেনি এবং ভবিষ্যতে করবে কিনা জানি না, হয়তো করবে না। বাট এই কাজটা করার মধ্যে আমাদের এই চরিত্র দুটোর মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়েছে, মানে অগ্নি এবং বুম্বার মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। কিছুটা ট্রেলারে দেখা যাচ্ছে, অনেকটা সিরিজে দেখতে পাবো। অ্যান্ড একটা ভেরি গুড টাইম। আমার এরকম অদ্ভুত একটা গাট ফিলিং ছিল যে আমার আর সত্যমের অন স্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো হবে, আর সেটা আমার বিশ্বাস হয়েছে। তো সেরকম সত্যম হ্যাজ আ লট অফ ডেপথ অ্যাজ এ হিউম্যান বিং, ওর মানুষ হিসেবে অনেকটা ডেপথ, সেটার সঙ্গে কথা বললে প্রকাশ পায়। এবং ওর আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা ইজ অলসো এক্সট্রিমলি স্ট্রং, যেহেতু ও দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। ওর ফ্লোরে অভিনেতা সত্তার বাইরে একটা সত্তাও কাজ করে, যেটা ওভারঅল আমাদের খুব হেল্প করেছে। এবার এর বাইরেও আরো এতগুলো মানুষ আছে, ইনক্লুডিং প্রিয়াঙ্কা, জয়দীপদা, দেবেশ দা, আয়ুষ, কোরক, ঐশ্বর্য, সুস্মিতা, সো মেনি অ্যাক্টার্স অন দ্য ফ্লোর যাদের প্রচণ্ডভাবে অনেকটা অবদান আছে। এবং ক্যামেরার পেছনের বেশ কিছু মানুষ, শ্রমিক আমাদের ডিরেক্টর, সৌমিত আমাদের স্ক্রিন প্লে রাইটার, ডায়লগ রাইটার, আমাদের ডিওপি প্রসেনজিৎ কোলে, অনিরুদ্ধ আমাদের ক্রিয়েটিভ প্রডিউসার। অনিরুদ্ধ হ্যাজ আ লট অফ কন্ট্রিবিউশন টু দ্য সিরিজ। ইভেন টিম জি5 টিম জি5 আসছিলাম, অভিনব আমার কো I want to প্রডিউসার, mention. এবং লাফিয়ে আগেই টিম জি5, জাস্ট বিকজ দে আর দ্য প্ল্যাটফর্ম। Yeah. হ্যাঁ, আমি কি জানি না, আমি কি জানি না। Yeah, yeah. হ্যাঁ Fine. নেক্সট ছবি আসবে। তো হ্যাঁ, না সিরিয়াসলি না আমাকে প্রডিউসার হিসেবে কি রে বাবা। তো অভিনব এবং অবভিয়াসলি টিম জি5, দে হ্যাভ অল হ্যাড আ লট অফ কন্ট্রিবিউশন এই কাজটা যাতে আমরা সাকসেসফুলি করতে পারি। প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। আচ্ছা একটা শুরুতে ট্রেলারের ডায়লগ আছে যে আমরা সেটাই মনে থাকে যেটা আমরা মনে করতে চাই, আমাকে রিয়েল লাইফেও তাই বিশ্বাস কর, মানে যেটা মনে তার পরের রাখতে চাই। লাইনটা না ওটা পরের লাইনটা তার বলবো না পরের তো, না লাইনটা না বেশি এটা important। না পরের লাইনে যাবো না আমি, ওই লাইনেই থাকবো, আমি তো জানি ওটা বললে হবে। না সেটা তো হয় না না সেটাই এটার জন্যই তো তার পরের লাইনটা। আমি বেশ কত কিছু ভুলে যেতাম, কিন্তু পারছি কই, আবার কত কিছু মনে রাখতে চাই, কিন্তু মনে থাকে না। আনফরচুনেটলি সময়ের সাথে সাথে আমার তো মনে হয় ফেড হয়ে উল্টোটাই গেছে। হয়, যে যেগুলো মনে রাখা উচিত না সেগুলোই বারবার মনে পড়ে, যেগুলো মনে রাখা খুব দরকার সেগুলো কিছুতেই মনে করতে পারি না। এই যেমন ধরো ছোটবেলায় যখন মা আমায় বাজারে পাঠাতো, লিখে দিত কি কি নিয়ে আসতে হবে, এবং লিখে দিতে কারণ আমার মনে থাকতো না। এদিকে মা যে মানে এইরকম আর কি, মা যে বলেছে যে জিনিস নিতে যাবে এবং বাড়ি ফিরবে, সেটা ভুলে যেতাম। মাঝখানে একটু খেলতাম, পুকুরে নামতাম, বাড়ি এসে মার খেতাম। তো এগুলো তো ছোটবেলা থেকেই অভ্যেস আমাদের। প্রিয়াঙ্কাও কি মানে এরকম যেটা ওই তুমি তো বললে? ওইটাই বললাম, যেটা মনে রাখতে চাই সেগুলো আনফরচুনেটলি ফেড হয়ে যায় এক সময়ের পর। আবার অনেক কিছু ভুলে যেতে পারলে তো খুবই ভালো হতো, বাট দ্যাটস ফাইন, ঠিক আছে, সবকিছু মিলিয়েই রাইট, একদম একদম। আর ওয়ার্ল্ড কাপ আসছে, তো ওয়ার্ল্ড কাপ এলে প্রিয়াঙ্কা জানে যে প্রিয়াঙ্কার আমারও ওয়ার্ল্ড কাপের অনেক স্মৃতি আছে আর কি, মানে আমাদের। সো মানে একটা মানে আমি মজাই বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ ওয়ার্ল্ড কাপ এলে আমার অবভিয়াসলি রাহুলের কথা, ফুটবল মানে রাহুলের সঙ্গে খুব নিবিড় সংযোগ। তো সহজ একটা সময় আর্জেন্টিনা সাপোর্টার ছিল, তারপর হয়ে যায় ব্রাজিল, এখন কি ও আর্জেন্টিনা?
মানে এই মুহূর্তে কি অবস্থায়, বা এই যে এই সময়টা পরে বা সহজের কথা ফুটবল যেহেতু তুললে আমি সেই কারণেই বলি, ও নিজের জন্য খুব ইন্টারেস্টিং একটা স্পোর্ট চুজ করে নিয়েছে, সেটা হচ্ছে ফেন্সিং। তো আচ্ছা। ও ফেন্সিং দেখে, চেস খেলা দেখে, এগুলো হ্যাঁ, খেলতে ভালোবাসে। আমি বা সহজ আমরা কেউ ক্রিকেট ফুটবলটা সেভাবে আর দেখো। ফলো করি না, কোনোদিনই করিনি। হ্যাঁ, ও জোর অ্যাকচুয়ালি হ্যাঁ, তো আমার খেলা খেলা ঠেলাঠেলি। দেখার মজাটা হচ্ছে আমার সারাউন্ডিং, আমার বন্ধু হ্যাঁ, বান্ধবের টিমের সাথে আমি দেখলাম, সেইটা আমার কাছে খুব মজা, যে একসাথে ওই এক্সপিরিয়েন্স করাটা। আমি ওই যারা রিলিজিয়াসলি ফলো করেন, আমি তাদের মধ্যে নই। তো বাড়িতে তো তো ঠেলাঠেলিটা তোমাকে মানে সহ্য হ্যাঁ, করতে সেই হয়েছে কারণে আমি রিয়ালাইজ আজীবন। করেছি যে আমি আমার বন্ধুদের গ্রুপে কখনো আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি, বন্ধুদের গ্রুপেই আবার কখনো ব্রাজিলকে সাপোর্ট করেছি, এবং তারপর থেকে আমি ডিসাইড করেছি যে আমি খেলাটা বুঝি না। তো আমি বন্ধুদের সাথে দেখতে রাজি আছি, ওই থ্রিলটা এক্সপিরিয়েন্স করতে রাজি আছি, বাট আমি হুম। খেলা অতটাও ভালো বুঝি না যে আমি তোকে সাপোর্ট করবো। তো সহজের তো ইচ্ছে ছিল মাঠে যাওয়ার, মানে অবভিয়াসলি মাঠে গিয়ে দেখার ইয়ের সঙ্গে, রাহুলের সঙ্গে হয়তো রাহুলের ইচ্ছে ছিল। তো সেইটা কোথাও একটা ইয়ে থেকে যাবে যে মাঠে নিয়ে যাওয়া গেল না, ওকে নিয়ে সঙ্গে করে একটা যাওয়া। কারণ জানি মানে ভীষণ সেরকম তো প্যাশনেট। দেখো, এটা একটা হ্যাঁ, বিষয় না, সেরকম আই এম শিওর যে অনেক অনেক কিছুই মিস থেকে যাবে, এবং অনেক কিছুই আনফুলফিলড থেকে যাবে। বাট ইটস আপ টু হিম নাও, হি হ্যাজ টু আর্ন হিজ ওন মেমোরিজ, মেক হিজ ওন মেমোরিজ। তো সেখানে ওর কাছে যেগুলো স্পেশাল, মা হিসেবে এটাই চাইবো যে হুম, ও হি হ্যাজ আ ফুলফিলিং লাইফ, তো সেইটা ও এনাফ মেমোরিজ যাতে নিজে তৈরি করতে পারে। রাইট, একদম। আরেকটা যেটা প্রশ্ন করব, তার কাটা শব্দটা জুড়ে যে অনেকে বলে টালিগঞ্জে নাকি তারটা অনেক কেটে গেছিল টলিউডে, তো এখন কি তারটা আবার একটু ঠিকঠাক হবে, মানে কি মনে? না, আমার তো মনে হয় তার কাটা খুব পজিটিভ একটা শব্দ। আচ্ছা, পজিটিভ। হ্যাঁ, মানে তার কাটার মধ্যে নেগেটিভিটি বা তার কাটা শব্দটার মধ্যে আমি নেগেটিভিটি খুঁজে পাই না। তার নানানভাবে কাটতে পারে। তো তোমার এই প্রশ্নটা ঠিক উত্তর দিতে পারবো না। বাট টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যে এমন অনেক কিছু ঘটছিল যেগুলো না ঘটলে আমাদের বেশি ভালো লাগতো। এবং আজকের দিনে আমাদের সবারই মনে হচ্ছে সেইগুলো হয়তো ঘটা বন্ধ হলো। আমি সত্যি আশা রাখবো যে আমার এই মনে হওয়া যাতে সত্যি হয়। যাতে আবার নতুন করে নানান রকম ইন্টারফিয়ারেন্স, কমপ্লিকেশন না তৈরি হয় কারোর তরফ থেকে। সেটা হলে ইন্ডাস্ট্রির জন্যও ভালো হবে এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি ভালো হবে। প্রিয়াঙ্কা, আশার আলো কিছু দেখছো? আমি খুবই অপটিমিস্টিক একজন মানুষ, আমি হোপ ছাড়া বাঁচতেই পারবো না। তো সেখান থেকে আমি ভীষণ হোপফুল যে আগামী দিনে ভালো কাজ হোক, প্রচুর সংখ্যায় কাজ হোক, নতুন হুম। পরিচালক, প্রযোজক, অভিনেতারা সুস্থ একটা পরিবেশে কাজ করার সুযোগ পাক, এটাই চাইবো। আর তদন্তের কি আসবে সেটা নিয়ে এখন আনফরচুনেটলি আমি তোমাকে এই বিষয়টাতে বলতে এখন পারো, আপডেট দিতে মানে মানে পারছি না। সেটা নিয়ে ই করে বাট অপেক্ষা করে আছে। এই ক্ষেত্রেও তাই হ্যাঁ, যে উই আর লিভিং উইথ দ্য হোপ, সো উই আর হোপফুল। রাইট, একদম। আর একদম শেষের দিকে চলে এসেছি। যেটা বলছিলাম শুরুতেই যে তার কাটা। তো আহ, ও তো একটা ইনসিডেন্ট বললো, তুমি তো ওভারঅল বলেছো। তো যাই হোক, এটা যেটা বলতে চাই যে আগামী দিনে আচ্ছা, তার আগে এই প্রশ্নটা করে নিই, প্রযোজক ও তো তোমাকে অ্যাজ এ অ্যাক্ট্রেস মানে এবং বলে দিয়েছে, প্রযোজক বিক্রমকে কেমন দেখি? ভালো ভালো কথা বলে ভালোই বলতাম। হ্যাঁ, হ্যাঁ, ও ভালো বলে, এটা ঠিক। ও ভালো বলি বলে বলবো। না, 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 ভালোই তুমি ভালোই বলো সবসময়, আমি কোনোদিনও কোনো নেগেটিভ শুনতে শুনিনি, না মানে না, সহজে আর কি। বাট আই থিঙ্ক প্রযোজক বিক্রমকে আলাদা করব না, সবকিছু মিলিয়েই বিক্রম হুম, চ্যাটার্জির প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। দ্য ওয়ে হি হ্যাজ হ্যান্ডেলড, দ্য ওয়ে হি ইজ হ্যান্ডলিং এভরিথিং। অনেক রেসপন্সিবিলিটি, অনেকগুলো জিনিস মাথায় রেখে কাজ করতে হয়। অভিনেতা একটা সত্তা রয়েছে, তার সাথে একটা প্রোডাকশন, এতগুলো মানুষ, গেটিং দ্য এন্টায়ার টিম টুগেদার, গেটিং দ্য বেস্ট আউটপুট ফ্রম এভরিবডি, একটা কমফোর্টেবল রেসপেক্টফুল সিচুয়েশন মেনটেন করা, অ্যাটমসফিয়ার মেনটেন করা, তো সব কিছু মিলিয়ে দ্য ওয়ে হি ইজ হ্যান্ডলিং এভরিথিং, এবং যেরকম কাজ নিয়েও প্রযোজনা শুরু করলো, সেখানে ডেফিনেটলি প্রডিউসার এবং অভিনেতা বিক্রমের থেকে এক্সপেকটেশনও বেড়ে গেল আগামী দিনের জন্য। এবং আমার কাজ করার পরে এটুকুনি বলতে পারি, রেসপেক্ট। ডেফিনেটলি আই রাইট, বিন ফলোইং হিজ জার্নি ফর লং, আই অলরেডি হ্যাড ইমেন্স রেসপেক্ট। রাইট। আরেকটা প্রশ্ন ও জিজ্ঞেস করেছিলাম আগে ওই অফ ক্যামেরায়, নজরের ভেলাটা কি দেখা হয়েছে? না, বল। দেখা হয়নি কারণ ওয়ান অফ দ্য মানে বেস্ট ওয়ার্ক। I know, আমায় অনেকবার অনেকভাবে এটা নিয়ে খোঁটা দেওয়া হয়েছে যে আমার আমি বলি না, না, তুমি দাওনি, বাট আমার আশেপাশের বাকি যারা Okay. দেখে এসছে অলরেডি, আমার কো প্রডিউসার অভিনব দেখে এসছে, আমাদের ডিরেক্টর দেখে এসছে, আমার আরেক বন্ধু তথাগত সেও দেখতে গেছিল, দেখে এসছে। আমি যে দেখিনি তার জন্য আমাকে এরকম মার্ক করা হয়েছে, এমনি কি ভালো সিনেমাকে সমর্থন জানাতে অসফল, এবং সেই সব বলা হয়েছে। বাট আমি জানি যে নজরের ভেলার এখনো শোজ বাকি আছে, এবং থ্যাঙ্কফুলি তারকাটা রিলিজ হয়ে গেলে আমি একটুখানি আহ, এই মুহূর্তে দাঁড়িয়ে ছাড়া হাত পা।
সুতরাং আমার দেখতে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, আমি ডেফিনেটলি গিয়ে দেখে আসবো। নজরবেলা এখনো প্রশংসিত হচ্ছে, বিদেশেও এখন ভালো একটা মানে গুড নিউজ এসছে এবং শো হচ্ছে, মানে অভিনব প্রচার পন্থা এবং অভিনবভাবে প্রদর্শিত হচ্ছে। তো ওভারঅল কিরকম লাগছে, মানে পুরো টিমটাই, নজরবেলা পুরো টিমই খুব অ্যাপ্রিসিয়েটেড। খুব ভালো লেগেছিল। প্রদীপ্ত ভট্টাচার্য ভীষণ প্রিয় একজন মানুষ, হুম। পরিচালক, এবং ঋত্বিকদা। তো সবাই মিলে মানে আমরা খুব ইনভলভড হয়ে কাজটা করেছিলাম এবং সেটা আজকের দিনে এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, তো অবশ্যই খুব ভালো লাগছে। আমার ভীষণ প্রিয় একটা কাজ হয়ে থাকবে এবং এই সবকিছু মিলিয়ে ওদের যে ইউনিক যেটা শোকেসিং মডেল যেটা ওরা চুজ করেছে, সেই সবকিছু মিলিয়ে এই কাজটা আজীবন স্পেশাল হয়ে থাকবে। রাইট, একদম লাস্ট 12 জন রিলিজ করছে সেটা জানি, তার বাইরে বলতে হবে তার কাটা দুজনের ক্ষেত্রেই ওয়ান লাইন আছে, তার কাটায় ওয়াই স্পেশাল ফর ইউ, অবভিয়াসলি প্রযোজনা ছাড়া বাদ দিয়ে, ওটা তো তুমি বলবে। ঠিক আছে, তাহলে প্রিয়াঙ্কা আগে বলুন। হ্যাঁ, প্রিয়াঙ্কা বলো, তার কাটা কেন আমার স্পেশাল তো উত্তরটা তোমার তুমি কেড়ে নিলে, লাইফের জন্য? আপনার- হ্যাঁ, ইচ্ছে করে কেড়ে নিচ্ছি। তার কাটা তার কাটার কাজ করার অভিজ্ঞতা হ্যাঁ, ওভারঅল, special যে and close to মানুষদের heart. সাথে কাজ করেছি, সবকিছু মিলিয়ে দ্য কন্টেন্ট তো বটেই, তার সাথেও এই মানুষগুলো যারা যারা ইনভলভ থেকেছে, দ্য ফ্রেন্ডস আই মেড অ্যালং দ্য ওয়ে, দ্য ফ্রেন্ডশিপস দ্য ডিপেন, দ্যাট দ্য পিপল আই গেট টু মিট, সবার জন্য তার কাটা, সবকিছু মিলিয়ে তার কাটা আজীবন স্পেশাল হয়ে থাকবে। বিক্রম, না, আমি প্রডিউস করেছি বলে মানুষকে দেখতে হবে তার তো কোনো মানে নেই, মানে মানুষের কি দেয়। কিন্তু আমার মনে হয় যে তার কাটার মতন কাজ বাংলায় ওয়েবে খুব কম হয়, হয় না বললেও চলে অনেকটাই। ইটস আ মেন স্ট্রিম অ্যাকশন এন্টারটেইনার উইথ আ লট অফ ইমোশনস অ্যান্ড আ লট অফ হিউমার। এই কম্বিনেশনটা সিনেমার ক্ষেত্রে আমরা যদিও বা দেখে থাকতে পারি, সিরিজের ক্ষেত্রে আমরা দেখার সুযোগই পাই না। সুতরাং আমার খুব মনে হয় যে যারা দেখবেন, যাদের দেখার ইচ্ছে আছে, তাদের আর যাই হোক না কেন বোরিং লাগার কোনো সম্ভাবনা নেই। ইট উইল বি টান টান উত্তেজনা, এন্টারটেনমেন্ট, হিউমার সব মিলিয়ে মিশে। সো আই এম জাস্ট হোপিং যে যেই প্রচেষ্টাটা আমরা করেছি একটা সম্পূর্ণ অন্য ধরনের ওয়েব সিরিজ ক্রিয়েট করার, সেটা যদি মানুষের ভালো লাগে, তাহলে ওই টিপিক্যাল গতে বাঁধা ওয়েব সিরিজ বাংলায় বহুদিন ধরে হচ্ছে, যেটাকে আমরা টেলিভিশন প্লাস বলে ব্র্যাকেট করা শুরু করেছি, এবং তাতে একটা বাড়ির মধ্যের গল্প আমরা বলে চলেছি, তার বাইরে অন্য কিছু করার সুযোগও পাবো, মানে গোয়েন্দা গল্প এবং ওই বাড়ির মার্ডার মিস্ট্রির বাইরেও কিছু করার সুযোগ পাবো। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ এই আনসারের জন্য। হ্যাঁ, এবং overall এবং দুজনকেই শুভেচ্ছা তার কাটার জন্য, Thank you. এবং সাকসেস পাক তার কাটা, এই শুভেচ্ছা রইলো তোমার দুজনকে। চলো, থ্যাংক ইউ।